হ্যালো বন্ধুরা, আজকে 18ই জুলাই শুক্রবার আর বিকাল 5:30 মতো বাজে। দেখুন আকাশটা কতটা সুন্দর লাগছে। দুদিন ধরে কিন্তু একটু একটু রোদ উঠছে, সেই রোদটাকেই কাজে লাগিয়ে ছাদ বাগানের বেশ কিছু কাজ শুরু করে দিয়েছি। এখনও তবে বৃষ্টির সিজন শেষ হয়নি, এখনও অনেক বর্ষা বাকি, সেভাবেই খবর শুনছি। আর এই মাচাটার দিয়েই কাজটা শুরু করলাম। এই মাচাটার মধ্যে উচ্ছে করলার মাচা করে দেখেছেনই। এই উচ্ছে করলা আমি অনেক পরিমাণে পেয়ে গেছি সারা সিজন ধরে, সেই গরমের থেকেই পেয়ে যাচ্ছি। এখনও কিন্তু দু একটা করে ভালোই হচ্ছে, তবে এখন আর এই গাছগুলোকে রাখবো না। সমস্ত কিছু একেবারে ছিঁড়ে ছাড়ে গাছগুলোকে তুলে নিয়ে পরিষ্কার করে দেবো, কারণ গাছে ফলের পরিমাণটা কমে গিয়েছে। আর নতুন চারা গাছ রেডি করতেও দিয়ে দিয়েছি। কদিন আগে যে গ্রো ব্যাগগুলো আপনাদেরকে আগের ভিডিওতে দেখালাম যে সব এক জায়গায় জমা করে রেখেছি, সেই গ্রো ব্যাগের মধ্যে সবজির খোসা আর এই বাতিল দেওয়া গাছ টাছগুলোকে দিয়ে মাটি চাপা দিচ্ছি। মাটি চাপা দিয়ে দিলে আর পোকামাকড় হবে না। একটু খাবার চুনো দিয়েছিলাম কদিন আগে। এই যে দেখুন কিভাবে মাটিগুলোকে চাপা চাপা দিয়ে রাখছি। একটু বসে গেলে আবারও ফলের খোসা, সবজির খোসা, ডিমের খোসা দিয়ে দেবো। ঠিক এইরকমভাবেই কিন্তু ছাদের মধ্যেই আমি কিচেন কম্পোস্ট তৈরি করে নিচ্ছি শীতের জন্য। ওপর দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম। আবার কয়েকদিন যখন আবার জমবে তখন আবারও গ্রো ব্যাগের মধ্যে কিচেন কম্পোস্ট তৈরি করতে দিয়ে দেবো। তবে এক একটা ব্যাগ করে শুরু করব। সব ব্যাগ তো একদিনে ভরা সম্ভব নয়, কারণ সবজির খোসা কতই বা একটা ঘর থেকে বেরায় রোজ। সেই জন্য আমি জমা করে রাখি সপ্তাহ শেষে, ধরুন 7 দিন জমা করে রাখি ছোট ছোট টবের মধ্যে, তারপর এনে এর মধ্যে দিয়ে দিই। আর এই দেখুন খাবার চুন। আপনারা অনেকেই বলেন কি চুন, এটা কিন্তু আমি অনেকবারই বলেছি, পানের দোকানে বিক্রি হয় বা যারা পান বিক্রি করে তাদের কাছেও কিন্তু এই পাউডার চুন পেয়ে যাবেন। এই চুন কিন্তু দেয়াল রং করা চুন নয়। আমি বারবার বলছি, যেই চুন আমরা খেতে পারি সেই খাবার চুনই তো গাছকে দেবো। এই চুনটা দিলে মাটির মধ্যে কোনো ফাঙ্গাসও লাগবে না, আর মাটিটা দূষণমুক্তও হবে, ক্ষতিকারক পোকারাও নষ্ট হয়ে যাবে এবং ভালো ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে এবং কম্পোস্ট হতেও সাহায্য করবে। সমস্ত টবের মধ্যে অল্প 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 করে দিয়ে দিলাম। এখানে অনেক গ্রো ব্যাগ রয়েছে, ক্যারেট রয়েছে। যদি এইভাবে এগুলো তৈরি করা যায় তাহলে কিন্তু শীতের সময় খুব ভালো জৈব সার এখান থেকেই পাওয়া যাবে। এর মধ্যে নতুন করে আর কোনো ভার্মি কম্পোস্ট, গোবর সার বা পাতা পচা সার মেশাবার প্রয়োজনই নেই। আমি কিন্তু প্রতি বছরই এইভাবেই গাছ করি, আপনাদেরকে সেটা অনেকবার দেখিয়েওছি আমার মেইন চ্যানেলে। আর এই দেখুন গ্রো ব্যাগগুলোর মধ্যে কিন্তু এখন দেখাচ্ছে অল্প অল্প মাটি, কিন্তু এর মধ্যে প্রচুর মাটি রয়েছে। আর কদিন আগেই কচু শাক রান্না করেছিলাম, গোড়াটা এর মধ্যে বসিয়ে দিয়েছি। যেহেতু কচু গাছ করতে তো কোনো বেশি সার দরকার লাগে না, আর এইগুলোর মধ্যে যেহেতু সবজির খোসা দিয়েই ব্যাগের মধ্যে ভরেছিলাম, আর তাই জন্য এইভাবেই দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন কদিন আগে আর একটা কচু দিয়েছিলাম, মানে এটা ঠিক 2 মাস আগে দিয়েছিলাম, কেটে খাওয়া হয়ে গেছে, আর গোড়াটা বসিয়েছিলাম। সেই পাশ দিয়ে দেখুন গাছটা হয়েও গিয়েছে আর বেশ বড় সড়ো হয়েছে। কচু গাছের কোনো ঝামেলাই নেই। আমি কিন্তু প্রতি বছর কচু শাক এইভাবেই করি, গোড়া কেটে কেটে লাগিয়ে দিই আর তখনই হয়ে যায়। কলা গাছের শুকনো ডাল পালা পাতাগুলোকে কেটে ছেটে ছোটো ছোটো টুকরো করে পটাশ সার তৈরি করব। আর কলা গাছের সমস্ত অংশটাই কিন্তু খুব সুন্দর পটাশ, আর এই পটাশটা কিন্তু সমস্ত গাছে ফুল ফল আনতে সাহায্য করে। তবে কলা গাছের এই ছোটো ছোটো টুকরো করে এখন দেবো না, এখন যেহেতু বর্ষা চলছে, বর্ষার সময় বর্ষার জলেই যথেষ্ট, গাছ ভরপুর খাবার পেয়ে যায়। এগুলো করে রেখে দেবো, যখন একটু বর্ষাটা কমবে তখন ফুল গাছ বা ফল গাছের তলাতেও দিতে পারি, কারণ কলা গাছ তো 2 দিন ছাড়া ছাড়াই পাতা শুকাবেই। আর বেগুন গাছ সম্পূর্ণভাবে তুলে দেবো পুরনোগুলো, কারণ আমি অনেকবার দেখেছি পুরনো গাছকে যতই খাবার দেওয়া হোক না কেন তেমন কিন্তু ফল হয় না, একটা দুটো করে ফল হয়। এই গাছগুলোতেও তাই। আজকেও আমি 2-3টে ফল তুলে নিয়েছি, তবে খুব একটা বেশি হচ্ছে না। সিজনের গাছ সিজনে করাটাই ভালো। গরমের শুরুতেই এই গাছগুলো রেডি হয়ে গিয়েছিল, যেহেতু শীতের শেষে বসিয়েছিলাম। সারা গরম জুড়ে প্রচুর বেগুন পেয়েছি, এখনও যে পাচ্ছিলাম না তা না, তবে পরিমাণে কম, তাই তুলে দিলাম। বর্ষার বেগুন গাছ আমি লাগিয়ে দিয়েছি, সেখানেও কিন্তু প্রচুর ফল পাচ্ছি। আর শীতের তো বসাবার সময়ও হয়ে গেল, 2টো বেগুন গাছ কিন্তু ইতিমধ্যেই আমার রেডি হয়ে গিয়েছে। আর এই দেখুন আমার মাদার গাছ থেকে, মানে কলা গাছের গোড়া থেকে কতগুলো চারা উঠেছে। এই চারাগুলো অবশ্যই তুলে ফেলতে হবে, না হলে মাদার গাছটা কিন্তু পুষ্টি পাবে না, আর মাদার গাছ পুষ্টি না পেলে গাছটাও হেলদি হবে না। আর এইগুলো চাইলে চারাগুলো তুলে অন্য অন্য জায়গায় দেওয়া যায়, কিন্তু আমার সেরকম আর জায়গা নেই, তাই আর দিলাম না। আর এরকম ছোটো ছোটো টুকরো করে দেখুন কলা গাছের গোড়াতেই রেখে দিলাম। এরকম ছোটো ছোটো টুকরো করে শুধুমাত্র কলা গাছের কেন, ফুল গাছের গোড়াতে দিলেও খুব ভালো গাছ পটাশ পেয়ে যাবে। যেহেতু এর আগেই বললাম যে কলা গাছে প্রচুর পরিমাণে পটাশ থাকে, পুরো গাছটাই কিন্তু খুবই উপকারী। সেই জন্য আমি কিচেন কম্পোস্টেও দিই, আবার সবজি পচা জলেতেও দিয়ে দিই। আর এইদিকে দেখুন মানে গোল করে 3-4টে করে চারা উঠেছে। এই চারাগুলো অতি অবশ্যই কেটে ছেটে দিতে হবে, তবে আমি এখন আর অন্য জায়গায় দিলাম না, এই গাছের গোড়াতেই রেখে দেবো, যাতে এই গাছটা খুব ভালো পটাশ পেয়ে যায়। এই দেখুন খুবই কচি, কিন্তু এরভাবে টিনে তোলা যাবে না,
বর্ষার এই সিজনে যে কোনো গাছে ডাল কাটাই করা যাবে, কিন্তু খুব ভালো একটা সময়। আমার পেয়ারা গাছের এই সময়টা অনেক ডাল কাটিং করছি আর ঠিক গোছালো হচ্ছে। দেখুন প্রতিটা ডাল কেটে কেটে তৈরি করেছি বলে এক একটা ডাল থেকে 3-4টে করে ব্রাঞ্চ বেরিয়েছে, উপরেও বেরিয়েছে, সাইডেও বেরিয়েছে এবং নিচের ডালও রয়েছে। এই সময়টাই পেয়ারা গাছকে ঝোপালো করার একেবারে সঠিক সময়। এই সময় আপনারা যে কোনো গাছের কাটাই ছাটাই করুন, খুব তাড়াতাড়ি বেড়েও যাবে এবং গাছে কোনো খাবারও লাগবে না, কারণ খাবার তো অটোমেটিক্যালি পাচ্ছে। কিছু বন্ধুরা জিজ্ঞাসা করেছিলেন যে এই যে খোলা ছাদের ওপর আমি গ্রো ব্যাগগুলো মাটি সমেত রেখে দিয়েছি, তাতে কি অত্যাধিক বৃষ্টিতে মাটিগুলো গলে বেরিয়ে যাচ্ছে কিনা? একদমই না, কারণ আমি এমনভাবে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করি তাতে অনেক বেশি বৃষ্টি হলেও কিন্তু মাটি তলা দিয়ে বেরিয়ে যাবে না, কিন্তু এর তলায় কিন্তু ফুটো করা রয়েছে। কারণ প্রতিটা গ্রো ব্যাগে ফুটো না করলে গাছ তো পচেই যাবে, গোড়া পচে গেলে গাছ তো নষ্ট হয়েই যাবে। তাই জন্য সবসময় ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে করতে হবে। সরাসরি গ্রো ব্যাগের মধ্যে মাটি ঢালতে নেই। এই দেখুন ফুটোগুলো কত রকমের ফুটো রয়েছে, ছোট বড় মাঝারি, আমি সব রকমই করেছি যাতে কোনোভাবে এক্সট্রা জলটা জমে না যায়। আর এই দেখুন শীতের জন্য তৈরি হচ্ছে এই বেগুন গাছগুলো, এগুলো কিন্তু দানা থেকেই উঠেছে। এই পাশেও একটা রয়েছে, এই একটা হলুদ ব্যাগের মধ্যে রয়েছে, আর একটা ছোট টবের মধ্যেও রয়েছে। এগুলো সব, এই গাছটা রিপোর্ট করব না, এটাতে একেবারেই বড় ব্যাগে দিয়ে দিয়েছি। তবে অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো একটুখানি বড় বড় জায়গায় দেবো, এখনও সময় হয়নি, একটু পরে দেবো। এই দেখুন আরেকটু বড় হয়ে যাক, একটা 10 ইঞ্চি টবেতে রয়েছে, তবে আরও একটু বড় জায়গায় দিলে বেগুন কিন্তু খুবই পাওয়া যাবে। গত বছর শীতে আমি প্রচুর বেগুন পেয়েছি, এক একটা বেগুন কিন্তু 300 গ্রাম 400 গ্রাম করে ওজন হয়েছিল। বেগুন গাছগুলো তুলে ফেলার সময় কয়েকটা বেগুনও পেয়েছিলাম, আর উচ্ছে করলা তোলার সময় 3-4টে উচ্ছে পেয়েছি। এই দেখুন আমার পেছনে যে গাছগুলো দেখছেন সেগুলো সবই বর্ষার আগে আমি কাটিং করে দিয়েছিলাম, এখন ওই জন্য প্রচুর ব্রাঞ্চও বেরিয়েছে। আর এদিকে নাকচম্পার যে ডাল কাটিং করে বসিয়েছিলাম সেটার থেকেও স্টিক আসতে শুরু করে দিয়েছে। তবে ফুল ফল গাছ করা কিন্তু সহজ, কিন্তু একটু পরিচর্যাটা করতে হবে, খুব বেশি পরিচর্যা না। এই ধরুন বাসি শুকনো ফুলগুলোকে তুলে ফেলতে হবে যাতে পাতাগুলো পরিষ্কার থাকে, কারণ গাছের রান্নাঘরই হচ্ছে পাতা। পাতা যদি ফ্রেশ থাকে তাহলে গাছে খাবার সরবরাহটা খুবই ভালো হবে। আর গোলাপ ফুল তো আমার বাগানে সারাটা বছরই হয়। পুঁইশাক গাছটা এদিক ওদিক হেলে যাচ্ছে, সেটাকে বেড়ার মধ্যে ভালোভাবে পেঁচিয়ে দিলাম। যেহেতু বর্ষার জল পড়েছে খুব দ্রুত বাড়ছে, আর কতই বা কেটে খাওয়া যায়। আর এদিকে দেখুন ওয়েদারটা এতটা সুন্দর লাগছে যে নেওয়ার ইচ্ছাই নেই। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।